আমার নাম মোহাম্মদ ওসমান খান এবং আমি কাশ্মীর থেকে এসেছি, দিল্লির এনসিআর ভারতে কাজ করি। আমি ডক্টর জাকির নায়েককে জিজ্ঞাসা করতে চাই যে আপনি প্রথম কবে জানতে পারলেন যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত হয়েছেন এবং আপনার প্রতিক্রিয়া কী ছিল? আমি যখন প্রথম এটা জানতে পারি তখন আমি সত্যিই অবাক হয়েছিলাম। যেহেতু আমি হিন্দুদের সঙ্গে কাজ করি, আমি তাদের দাওয়া দিতে চাই। আপনি কি আমাকে কিছু টিপস দিতে পারেন যে আমি কিভাবে তাদের সঙ্গে এই আলোচনা শুরু করতে পারি? আমি দাওয়া প্রশিক্ষণ প্রোগ্রামে ভর্তি হয়েছি এবং আমি আপনাকে অনুরোধ করছি আপলোডের গতি বাড়ানোর জন্য। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে আপনার কয়েকটি রেফারেন্স মুখস্থ করেছি, কিন্তু আমি কিভাবে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারি যাতে এমন ধারণা না হয় যে আমি এই ধর্মগ্রন্থগুলো পড়িনি এবং শুধু কয়েকটি অনুচ্ছেদ মুখস্থ করেছি। আমি একজন পূর্ণকালীন দায়ী হতে চাই। আপনি কি আমাকে দিল্লি বা ভারতের যে কোনো অংশে কিছু যোগাযোগ দিতে পারেন যারা আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারেন? জাযাকাল্লাহ খায়রান। মোহাম্মদ ওসমান খান, যিনি দিল্লিতে কাজ করছেন, তিনি প্রশ্ন করেছেন যে তিনি হয়তো হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার আলোচনা শুনেছেন এবং তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি প্রথম কবে জানতে পেরেছিলাম যে প্রফেট মুহাম্মদ হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত হয়েছেন, কারণ যখন তিনি জানতে পেরেছিলেন তিনি অবাক হয়েছিলেন। আপনারা যেমন জানেন, আমি শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম যখন আমি 1987 সালে তার সঙ্গে দেখা করি এবং এর কয়েক বছর পর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন দ্য ওয়ার্ল্ড রিলিজিয়াস স্ক্রিপচার্স শিরোনামে এই বইটি পড়ি এবং আরও একটি বই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন হিন্দু স্ক্রিপচার্স, যা বিদ্যার্থী নামে একজন হিন্দু লিখেছেন। আর এটা ছিল 90-এর দশকের শুরুর দিকে। হয়তো 90-এর দশকের শুরুতে, সঠিক বছরটা আমার মনে নেই, 90-এর দশকের শুরু বা মাঝামাঝি। এবং আমি অবাক হয়েছিলাম। এর আগে কেউ আমাকে বলেনি যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত হয়েছেন এবং অবশ্যই আমি জানতাম প্রফেট মুহাম্মদ বাইবেলে উল্লিখিত হয়েছেন। আমি অনেক ভবিষ্যৎবাণী জানতাম এবং যখন আমি বাইবেলে উল্লিখিত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং হিন্দু ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে তুলনা করি, তখন হিন্দু ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণীগুলো অনেক বেশি ছিল এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হিন্দু ধর্মগ্রন্থে বাইবেলের চেয়ে অনেক বেশিবার উল্লেখ করা হয়েছে। বাইবেল ঠিক আছে, আপনি সমস্ত আয়াত এবং রেফারেন্স মুখস্থ করতে পারেন, কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে অনেক আছে, শত শত, বাইবেলের চেয়ে কম আছে। তাই এবং আমি এটি প্রশ্নোত্তর পর্বে ব্যবহার করা শুরু করি। আমি এই বিষয়ে প্রথম যে বক্তৃতা দিয়েছিলাম তা ছিল ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য। আমি এই বক্তৃতা দিয়েছিলাম, আমার মনে আছে, 2004 সালে বোম্বের আজাদ ময়দানে। আমার আজাদ ময়দানের কথা মনে আছে। এটি একটি বড় মাঠ এবং সেই সময় এটি আমার সবচেয়ে বড় বক্তৃতাগুলোর মধ্যে একটি ছিল। 18,000 মানুষ এসেছিল। আমি যাইনি, আমরা 18,000 চেয়ার রেখেছিলাম এবং প্রায় 20,000 মানুষ সেই আলোচনায় অংশ নিয়েছিল এবং সেটিই ছিল সেই সময়ের একটি বড় মাপের প্রথম বক্তৃতা 2004 সালে। এবং এরপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন দ্য ওয়ার্ল্ড রিলিজিয়াস স্ক্রিপচার্স এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন হিন্দু স্ক্রিপচার্স নিয়েও বক্তৃতা দিয়েছি। আমি চেন্নাই এবং অন্যান্য অংশে দিয়েছি। তাই এই তিনটি আলোচনা 2004, 5, 6, 7 সালের কাছাকাছি সময় হয়েছিল। হ্যাঁ, এটা আমাকে অবাক করেছিল। এবং যখন আমি ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে আমার বক্তৃতার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি অনেক গবেষণা করেছি, কারণ খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে এটি সহজ ছিল। শেখ দিদাত এটিকে এত সহজ করে দিয়েছেন। আপনি তার বইগুলো পড়লে পোপের সঙ্গেও তর্ক করতে পারবেন। তিনি এটি আপনাকে একটা থালায় সাজিয়ে দিয়েছেন। কিন্তু হিন্দু ধর্মের উপর লেখা খুব কম বই ছিল এবং আমি মনে করি আমি কেবল এই একটি বই খুঁজে পেয়েছিলাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন হিন্দি স্ক্রিপচার্স। তারপর আমি আমার নিজের গবেষণা করি এবং আমার নিজের কিছু অধ্যয়ন করি এবং ধর্মগ্রন্থগুলো পড়ি। তারপর আমি ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সাদৃশ্যের উপর এই আলোচনাটি প্রস্তুত করি এবং এটিকে আমার নিজের মতো করে ভাগ করার চেষ্টা করি ইসলামের স্তম্ভগুলোর সঙ্গে, ইমানের স্তম্ভগুলোর সঙ্গে এবং বিভিন্ন জিনিস তুলনা করে। অনেক প্রশ্নোত্তর পর্বের উত্তর দেওয়ার সময়, যেমন কোরআনের জিহাদ এবং হিন্দু ধর্মগ্রন্থে জিহাদ সম্পর্কে এবং এই সব যা আমি গত কয়েক বছর ধরে বলে আসছি, আমি সংকলন করে একটি নতুন আলোচনা তৈরি করেছি, ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য। আপনার শেষ প্রশ্ন সম্পর্কে, যা আপনি দাওয়া প্রশিক্ষণ প্রোগ্রামে ভর্তি হয়েছেন, ভাই যা উল্লেখ করছেন তা হলো আমাদের নতুন প্ল্যাটফর্ম আল হিদায়া, যেখানে আমাদের প্রশিক্ষণ কোর্স আছে, যার নাম হলো আসুন আমরা কার্যকর দায়ী হই ইন্টারন্যাশনাল দাওয়া ট্রেনিং প্রোগ্রাম। এবং আমরা 2021 সালে এই প্ল্যাটফর্মটি চালু করেছি, প্রায় 3 বছর আগে। এবং এর একটি কোর্স হলো যা ইউএসপি, ইউনিক সেলিং কোর্স, তা হলো আসুন আমরা কার্যকর দায়ী হই। এটি বোম্বেতে আমরা যে ট্রেনিং প্রোগ্রামটি করেছিলাম তার রেকর্ডিং, যেখানে আমরা 12টি বিভিন্ন দেশ থেকে 20 জন বিভিন্ন দায়ী বা শিক্ষককে ডেকেছিলাম। আমরা তাদের বোম্বেতে ডেকেছিলাম। এটি 45 দিনের জন্য 33 দিনের ট্রেনিং ছিল এবং আমরা এটি 14টি ক্যামেরায় রেকর্ড করেছি এবং এখন আমরা এটি এডিট এবং প্রকাশ করছি। আমাদের প্রতি মাসে একটি অংশ এডিট করার একটি প্রোগ্রাম আছে, কারণ আগের মতো নয় যখন আমাদের মিডিয়ায় 300 জনের একটি বড় দল ছিল, এখন আমাদের দল ছোট এবং এই প্রোগ্রামগুলোতে 14টি ক্যামেরা আছে। এগুলো 4K এবং 8K, খুব বড় এবং খুব ভারী। তাই এই কোর্সগুলোর রেকর্ডিংয়ের সময় একটি সাধারণ বক্তৃতার চেয়ে দ্বিগুণ সময় লাগে এবং আস্ক ডক্টর জাকিরের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি লাগে।
তাই আমাদের প্রতি মাসে একটি অংশ প্রকাশের একটি নীতি আছে, এবং কখনো কখনো আমরা তাও করতে পারি না। কখনো কখনো এটি 2 মাসে একটি অংশ হয়ে যায়, কিন্তু অবশ্যই এটি প্রকাশ করতে বছরখানেক সময় লাগবে। তাই আপনি এই কোর্সটি অনুসরণ করতে পারেন, এই কোর্সগুলো দেখতে পারেন, কোর্স গাইড ফলো করতে পারেন। কিন্তু হিন্দু ধর্ম সম্পর্কে আপনার জ্ঞানের জন্য আমি আপনাকে আমার কয়েকটি ক্যাসেট দেখতে অনুরোধ করব। 1 নম্বর হলো ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য, 2 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে, এবং তারপর অন্যান্য প্রশ্ন উত্তর পর্ব আছে। তাই আপনি যদি আমার এই আলোচনা এবং এই প্রশ্নগুলো শুনেন, যদি আপনি আস্ক ডক্টর জাকির দেখেন এবং হিন্দু ধর্মগ্রন্থের উপর সমস্ত প্রশ্ন দেখেন, বা আমার পাবলিক লেকচারের প্রশ্নগুলো দেখেন যে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করে, এটি ইনশাআল্লাহ আপনাকে জ্ঞান দিবে। আপনার প্রশ্ন সম্পর্কে যে আমি কিভাবে এই আয়াতগুলো মুখস্থ করেছি, কিন্তু আমি কিভাবে এই ধারণা দিতে পারি যে আমি অনেক কিছু জানি, আপনার ভুল ধারণা দেওয়া উচিত নয়। একজন দায়ী হিসেবে আপনার ভুল ধারণা দেওয়া উচিত নয়। আপনি যদি সত্যিই জানতে চান, ধর্মগ্রন্থগুলো পড়ুন। আমি আপনাকে ধর্মগ্রন্থগুলো পড়তে পরামর্শ দেব। আপনি যদি ভাগবত গীতা পড়েন, এটি খুব বড় নয়, এটি পড়ুন। তাই আমি যে রেফারেন্সগুলো দিয়েছি, ঠিক আছে, সেই রেফারেন্সগুলো পড়ুন, সেই রেফারেন্সগুলো মুখস্থ করুন এবং ভাগবত গীতা বা কিছু বই পড়ুন। তাহলে অ্যাটলিস্ট আপনার একটি ধারণা থাকবে। অথবা আপনি যা করতে পারেন, যদি আপনি পুরো রামায়ণ না পড়তে পারেন, সংক্ষিপ্ত সংস্করণ পড়ুন। অনেক সংস্করণ উপলব্ধ আছে, ছোট, মাঝারি, লম্বা, খুব বড়। তাই আপনি যদি চান, অথবা আমার ভিডিও ক্যাসেটগুলো দেখেন এবং আপনি শুধু এটি পুনরাবৃত্তি করুন। যদি কেউ আপনাকে বলে আপনি এটি কোথা থেকে পেয়েছেন, আপনি ডক্টর জাকির নায়েকের কাছ থেকে শুনেছেন, এটি কি বিশ্বস্ত, এটি পরীক্ষিত, আপনি পরীক্ষা করুন। তাই আপনাকে এই ভুল ধারণা দেওয়ার দরকার নেই যে আপনি ডক্টর জাকির নায়েক। আপনাকে এই ভুল ধারণা দেওয়ার দরকার নেই যে আপনি হিন্দু ধর্মের উপর হাজার হাজার বই পড়েছেন। না, আপনাকে সৎ হতে হবে। কিন্তু কিছু বই যা জনপ্রিয় এবং খুব সময় সাপেক্ষ নয়, তা হলো ভাগবত গীতা। এটি পড়তে মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে, একটু বেশি পুরো ভাগবত গীতা পড়তে। এমনকি এটিরও বিভিন্ন ভলিউম আছে। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বইগুলো হলো বেদ। আপনি আমার আলোচনায় এটি খুঁজে পাবেন। তাই ভুল ধারণা দেওয়ার দরকার নেই। দিল্লিতে বা ভারতের আপনার কোনো যোগাযোগ আছে, আপনার কোনো যোগাযোগের প্রয়োজন নেই। সবকিছু এখন সোশ্যাল মিডিয়া উপলব্ধ। আপনাকে সেই শহরে যেতে হবে না শিক্ষার জন্য। আমার সঙ্গে দেখা করতে আপনাকে এখানে আসতে হবে না। আপনি আমাকে সোশ্যাল মিডিয়ায়, স্যাটেলাইটে, টেলিভিশনে দেখতে পারেন। জ্ঞান অর্জন করা এখন এটা সহজ। পুরো বিশ্ব একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। আপনি গুগল করতে পারেন, ভিডিও দেখতে পারেন, পিস টিভি দেখতে পারেন। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যান, যদি আপনার আল হিদায়া থাকে, এটি এর চেয়ে অনেক ভালো। কারণ আল হিদায়াত আপনি নির্বাচন করতে পারেন। এটি সোশ্যাল মিডিয়া, যা পেইড সোশ্যাল মিডিয়া, ইউটিউব অথবা ফেসবুকের মতো নয়। আমরা কেবল ভিডিও আপলোড করতে পারি। কিন্তু যেভাবে আপনি আল হিদায়াতে দেখতে পারেন, তা অনেক উন্নত। আমরা একটা সম্পূর্ণ বিনামূল্যে করেছি। আর আরেকটি ভালো জিনিস যেটা আমি উল্লেখ করতে চাই, গত কয়েক মাসে আমরা ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছি, অর্থাৎ ওভার দ্য টপ, যেখানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে উপলব্ধ আছি। শুধু বিনামূল্যে সোশ্যাল মিডিয়ায় নয়, আমরা স্যামসাং, এলজি, সোনি, হাইসেন্স, ফায়ার, রকুতে উপলব্ধ আছি। তাই গত কয়েক মাসে আমরা ওটিটি প্ল্যাটফর্মে গিয়েছি, ওভার দ্য টপ স্ট্রিমিং। আপনি আপনার টেলিভিশনে এটি দেখতে পারেন। আপনার স্যাটেলাইটের প্রয়োজন নেই, আপনি ইন্টারনেটের মাধ্যমে আসতে পারেন এবং এভাবে পৌঁছানো বাড়বে। তাই অবশ্যই আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারেন। আপনার স্যাটেলাইটের প্রয়োজন নেই। পিস টিভি ছাড়াও, বিনামূল্যে সোশ্যাল মিডিয়া ছাড়াও, পেইড সোশ্যাল মিডিয়া ছাড়াও ওটিটিও একটি খুব ভালো প্ল্যাটফর্ম। আশা করি উত্তরটা পেয়েছেন।